নমস্কার বন্ধুরা, আমি দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। ডাঁটা, আলু, মাছ আর ডিমের একটা মাখা মাখা তরকারি। আজকে সেটাই বানাবো। এবারে আমি মশলাটা করে নেব। মশলাতে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর কাঁচা লঙ্কা। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিল। আর বুঝতেই পেরেছো, রান্নাটা আমি করছি না, করছে মা। কারণ আমি রান্না জানি না, মাই বানাচ্ছে, আমি ভিডিওটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমারও শেখা হয়ে যাবে, আর এটা থাকলে আমিও দেখতে পারবো, পরে দেখে দেখে রান্নাটাও করতে পারবো। এখন আলু ডাঁটা আর ধুয়ে নিচ্ছে। আর এইদিকে আমি মশলাটা দেখো করে নিচ্ছি। দেখো আমার বাটা হয়ে গেছে মশলাটা। আর এদিকে ততক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, বাদামি বর্ণের হয়ে গেছে, আর একটু ভাজা হবে। এরপর আদা রসুনটা দেয়া হবে। এটা হচ্ছে আমার মাই রান্নাটা করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। দেখো মা এইদিকে আদা রসুনটা ঢেলে দিল। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা ঢেলে দিল। এরপর ডাঁটা আলুটাও ঢেলে দেবে, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবে। মা ততক্ষণ কষাতে থাকুক, তোমরা ততক্ষণ দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এদিকে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। চলো এদিকে ততক্ষণ সেদ্ধ হোক, আমরা ততক্ষণ ছাদ থেকে ঘুরে আসি আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। চলো। ছাদে জামা কাপড় তুলতে এলাম। দেখো একটা পাখি দেখতে পেলাম। এই পাখির ডাকটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। আমার তো ভীষণ ভালো লাগে। চলো এবার নেমে যাই, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে। দেখো এদিকে সব আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। এখন মা ডিমটা মাছটা দিয়ে দিল তরকারিতে। দেখো বলতে গেলে হয়েই এসে গেছে। আর দেখো মা আলুটা টিপে আর ডাঁটাটা টিপে দেখাচ্ছে সেদ্ধ হয়ে গেছে বলে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আমার চ্যানেলটাকে, নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে। আবার আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। এখন টাটা।